গাড়ি মেরামত করতে গিয়ে একটি লোক হঠাৎ ভয়ঙ্কর বিষয় লক্ষ্য করলো। সে খেয়াল করলো গাড়ির রঙের নিচে যে লোহা অংশ তার রং যেন সোনার মতো ঝলমল করছে। সন্দেহ দূর করতে সে জোরে জোরে ঘষতে শুরু করলো, কিন্তু যতই ঘষে ততই সোনার অংশ বড় হতে লাগলো। হতভম্ব হয়ে সে দ্রুত ইঞ্জিনের ঢাকনাও খুলে ফেললো। সেখানেও কয়েক জায়গায় আঁচড় কাটলো। কিছুক্ষণের মধ্যে সেখান থেকেও সোনালী রং ফুটে উঠল। এবার সে পুরোপুরি নিশ্চিত হয়ে গেল অল্প দামে কেনা এই ভাঙ্গাচোরা পুরনো গাড়িটি আসলে খাঁটি সোনার তৈরি। হঠাৎ পাওয়া এই বিশাল সম্পদে যুবকটি উত্তেজনায় কাঁপতে লাগলো, কিন্তু কাউকে কিছু টের পেতে দিতে চাইল না। তাই দ্রুত খোলা অংশগুলো আবার রং করে ঢেকে দিল। এরপর গাড়ি সাইলেন্সার পাইপের একটি টুকরো কেটে নিল। ভাবলো সোনার বিশুদ্ধতা পরীক্ষা করবে, কিন্তু যখন স্বর্ণকার দোকানের মালিক সেটি পলিশ করলো, তার চোখ কপালে উঠে গেল। সে অবিশ্বাসের দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে বলল, এই সোনার বিশুদ্ধতা বাজারের যে কোনো সোনার চেয়ে অনেক বেশি। সে জানতে চাইলো এমন জিনিস কোথায় পেলে। লোকটা মিথ্যা বলল, রাস্তায় হঠাৎ কুড়িয়ে পেয়েছে। দোকানদার বেশি কিছু জিজ্ঞেস করলো না, শুধু তার ফোন নম্বর লিখে বলল, এমন সোনা যত আছে সবাই সে বাজারে সর্বোচ্চ দামে কিনে নেবে। কিন্তু তারা কেউই জানতো না একটি কালো গ্যাংও এই সোনার খোঁজে মরিয়া হয়ে ঘুরছে। তাদের বস মৃত্যুর আগে গোপনে নিজের সব সম্পদ সোনায় রূপান্তর করেছিল, কিন্তু সেই সোনা কোথায় লুকানো তা কেউই জানতো না। এই কারণেই বসের নাতি সোয়াইও বিপদে পড়েছে। যতই নির্যাতন করা হোক, সোয়াই বারবার বলছিল সে কিছুই জানে না। তার জেদ দেখে এক গুন্ডা প্লায়ার দিয়ে তার পায়ের আঙ্গুল কেটে ফেলল। এদিকে লোকটা গোপনে বাড়ির আগের মালিকের কাছে গিয়ে এক মোটা অঙ্কের টাকা দিয়ে ধন্যবাদ জানালো। লোকটি অবাক হয়ে গেল, হঠাৎ এমন টাকা কেন? কিন্তু ঠিক তখনই কয়েকজন গ্যাং সদস্য সেখানে পৌঁছে গেল। পরিস্থিতি খারাপ বুঝে লোকটা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে গেল। মাফিয়ার সদস্যরা অল্পের জন্য সোনার গাড়ি হাতছাড়া করলো, তবে গাড়ি বিক্রি করা মানুষটি এতটা সৌভাগ্যবান ছিল না। অন্যদিকে সোয়াইয়ের দেহরক্ষীরা সময় মতো এসে তাকে উদ্ধার করলো, কিন্তু রাস্তার উপর দৌড়ে ওঠার সময় অসাবধানতায় লোকটা হঠাৎ গাড়ি দিয়ে একজনকে ধাক্কা মেরে ফেললো। সে দ্রুত তাকে গাছের নিচে নিয়ে গেল, কিছু টাকা রেখে চলে যেতে চাইলো। ঠিক তখনই আগের মালিক ফোন করলো। লোকটা ফোন কেটে দিতে যাচ্ছিল, অর্থাৎ অপরিচিত এক কণ্ঠস্বর শোনা গেল। আসলে লোকটি গ্যাংয়ের নিয়ন্ত্রণে ছিল। দোকানদার জানিয়ে দিয়েছে সোনার গাড়িটি এখন ওই লোকটার কাছে আছে। লোকটা কিছু বলার আগেই সোয়াইও জ্ঞান ফিরে পেল। সে লোকটাকে খুনি ভেবে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল। ফোন কেটে গেল। রাগে খুঁজতে থাকা গ্যাং লিডার নির্দেশ দিল এই দুর্ভাগা মানুষটাকে সরিয়ে ফেলতে। এদিকে এরা কিছু কথাবার্তার পর তারা পুরো ঘটনা সত্য জানতে পারলো। সব সমস্যার মূল এই সোনার গাড়ি। তারা সিদ্ধান্ত নিল সীমান্ত পেরিয়ে পালাবে, কিন্তু গাড়ি যাতে গ্যাংয়ের হাতে না পড়ে তাই আহত সঙ্গীকে নিয়ে সে বান্ধবীর বাড়িতে আশ্রয় নিল। সাধারণভাবে তার চিকিৎসা করলো, তারপর পুরো ঘটনা খুলে বলল। কিন্তু বান্ধবী তার ভয়ভীতির মুখ দেখে সন্দেহ করলো। নিশ্চয়ই সে কোনো অপরাধ করেছে। ঝামেলায় জড়াতে না চেয়ে সে গোপনে পুলিশকে ফোন করলো। দুজনকেই থানায় নিয়ে যাওয়া হলো। তদন্তের পর প্রমাণিত হলো তারা নির্দোষ, তাদের ছেড়ে দেওয়া হলো। কিন্তু গ্যাংয়ের ভয়ে তারা সীমান্ত পেরিয়ে পালানোর প্রস্তুতি নিল। তারা জানতো না গ্যাং ইতিমধ্যে তাদের নজরে রেখেছে। বাঁচার জন্য জ্যাক গাড়ির অ্যাক্সেলেটরে জোরে চাপ দিল এবং সামনে থাকা বাধার দিকে সোজা ধাক্কা মারল। অবশেষে তারা গ্যাংয়ের হাত থেকে সাময়িকভাবে বাঁচতে পারল। দুজন দ্রুত সীমান্ত থেকে রওনা দিল। তাদের ধারণা ছিল একবার দেশ ছেড়তে পারলে তারা দুজনেই নিরাপদ। কিন্তু হঠাৎ গাড়ির চাকা পেরেকের উপর উঠে ফেটে গেল। উপায় না দেখে তারা আলাদা হয়ে গেল। জ্যাক গেল কাছাকাছি কোনো গ্যারেজ খুঁজতে, আর মাইক বেরোলো সীমান্ত পার হওয়ার জন্য রাস্তা জিজ্ঞাসা করতে। কিছুক্ষণের মধ্যে জ্যাক এক রাস্তার পাশে একটি গ্যারেজ খুঁজে পেল, কিন্তু গ্যারেজের মালিক বুঝে গেল সে স্থানীয় নয়। সুযোগ বুঝে মোটা টাকা দাবি করলো। অচেনা জায়গায় এসে জ্যাক বাধ্য হয়ে রাজি হলো, কিন্তু গাড়ি ঠিক করার সময় মিস্ত্রি হঠাৎ গাড়ির ভিতরের রহস্য টের পেয়ে গেল। লোভে পড়ে সে হঠাৎ জ্যাককে এক ঘুষিতে মাটিতে ফেলে দিল। অন্যদিকে রাস্তা জিজ্ঞাসা করতে গিয়ে মাইকও বিপদে পড়ল। সীমান্ত এলাকায় পুলিশ তল্লাশি চালাচ্ছিল। হঠাৎ বুদ্ধি করে সে একটি তরমুজ তুলে নিল। নিজেকে বিদেশি ক্রেতা সাজিয়ে অদ্ভুত ভাষায় বিড়বিড় করতে লাগলো। পুলিশ বিরক্ত হয়ে তাকে ছেড়ে চলে গেল। এদিকে জ্যাক জ্ঞান ফিরে পেয়েই এক মুহূর্তে দেরি না করে দৌড়ে পালালো। কিন্তু মাইকের দেখা সেই তরমুজ বিক্রেতা বুড়ো লোকটি আসলে গ্যারেজ মালিককে পরিচিত ছিল। তারা জানতে পারলো দুজনকে গ্যাং তাড়া করছে। অদ্ভুতভাবে গ্যারেজ মালিক তাদের সাহায্য করার জন্য সিদ্ধান্ত নিল। সে সোনার গাড়িটাকে নতুন ভাবে সাজিয়ে দিল। চেহারা বদলে গেল গাড়িটির। কৃতজ্ঞতা স্বরূপ জ্যাক তাকে এক টুকরো সোনা দিল। তারা ভাবলো এবার গ্যাং আর তাদের চিনতে পারবে না। ঠিক তখনই একটি লাল গাড়ি এসে দাঁড়ালো দোকানের সামনে। এরা সেই গ্যাং সদস্যরা। গ্যারেজের লোকজন ঘিরে ধরলো। তাদের গ্যাং সদস্যরা বলল তারা একটি সাদা গাড়ি খুঁজছে। মিস্ত্রি শান্তভাবে বলল এমন কোন গাড়ি সে দেখেনি। একটি সিগারেট বাড়িয়ে দিয়ে তাদের বিদায় করতে চাইল।
চাইল, কিন্তু হঠাৎ সেই খুনি নিজের নাম বলল। নাম শুনে সবাই ভয়ে পালিয়ে গেল। সে ছিল মাফিয়া লিডারের সবচেয়ে বড় ভয়ঙ্কর সহযোগী। সে বুঝতে পারলো দুজন ভিতরে আছে, কিন্তু সে ভিতরে ঢুকলো না, বরং গাড়ির পিছনে ডালা খুলে একটি রকেট লঞ্চার বের করলো। সে গাড়ির দিকে তাকিয়ে চ্যালেঞ্জ ছুড়লো। এরপর এক রকেট ছুড়ে মারলো গ্যারেজের দিকে। ভয়ে দুজনে প্রায় দিশেহারা হয়ে গেল। বাঁচার জন্য তারা দ্রুত গাড়ি চালিয়ে পালাতে লাগলো, কিন্তু সোনার গাড়ি আর কত স্পিডে যাবে। খুনি পিছনে পিছনে তাদেরকে ধাওয়া করলো। গোলাগুলি শুরু হলো। উপায় না দেখে তারা গাড়ি ঘুরিয়ে পালালো, কিন্তু হঠাৎ করে গিয়ে গাড়ি পড়লো এক খাদের নিচে। তারপরও খুনি থামলো না। সে পানির দিকে তাকিয়ে গুলি চালাতে লাগলো। ঠিক তখনই এক শিকারী কুকুর সামনে এসে দাঁড়ালো। খুনি কোনো কিছু বুঝে ওঠার আগেই সামরিক বাহিনীর কয়েকটি সশস্ত্র গাড়ি এসে গেল। গুলির শব্দ শুনে সামরিক বাহিনীর সদস্যরা পৌঁছে গিয়েছে। খুনিকে সঙ্গে সঙ্গে গ্রেফতার করা হলো। আর এদিকে নদীতে পড়ে যাওয়া দুইজন অলৌকিকভাবে বেঁচে গেল। তাদের গাড়ি পানির উপরে ভাসতে ভাসতে অবশেষে অন্য এক দেশে পৌঁছে গেল। সেখানে তারা গাড়িটিকে টেনে উপরে তুললো। এই গাড়িটির কারণেই তাদের জীবন পুরোটাই বদলে গেল। এভাবে মুভিটি শেষ হয়ে যায়। আর এমন ভালো মুভি দেখতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।